আরাকান আর্মি আসার পরে তারা আবার নতুন করে মাইন এখানে লে করেছে, পুঁতেছে, কারণ তাদের নিরাপত্তার জন্য। আরাকান আর্মির মাধ্যমেই আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার হয়। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মায়ানমার এটা সিগনেটারি না। সুতরাং তারা যখন যখন এখানে জান্তা সরকার ছিল, তখন আমরা তাদেরকে আমাদের বিভিন্ন ফ্ল্যাগ মিটিং এবং বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিবাদ জানিয়েছি, তাদেরকে এই বিষয়ে লিখিতভাবে বলা হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা এই মাইনগুলি তখন অপসারণ করে নাই। আর আপনারা জানেন যে এখন হচ্ছে আরাকান আর্মি আসার পরে তারা আবার নতুন করে মাইন এখানে লে করেছে, পুঁতেছে, কারণ তাদের নিরাপত্তার জন্য। তো যেহেতু তারা মাইন ট্রিটি যেটা আছে এটা সিগনেটারি না, সুতরাং আন্তর্জাতিক ভাবেও তাদেরকে কোনো চাপ দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় না। আরাকান আর্মি এবং ইয়াবার সম্পৃক্ততা আমরা যতটুকু জেনেছি যে এখন আহ আরাকান আর্মির মাধ্যমেই আরাকান আর্মি ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার হয়। তবে বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা বাংলাদেশি ট্রাফিকাররা, অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই ইয়াবাগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে। এখানে আরাকান আর্মি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই। আমাদের দেশের জনগণ যারা আছে, যারা স্বার্থান্বেষী, যারা আমাদের দেশের ভালো চায় না, এরকম জনগণ বা এরকম চোরাকারবারিরাই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত। তারা আরাকান আর্মির কাছ থেকে এই ইয়াবাগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে। আরাকান আর্মি সাথে আমাদের এভাবে অফিসিয়াল কোনো যোগাযোগ নাই, যেহেতু তারা অফিসিয়াল কোনো বাহিনী বা কোনো গভর্নমেন্ট না ওই পাশে। তবে যেহেতু তারা আমাদের সীমান্তে আছে, আমাদের প্রতিবেশী হিসাবে আছে, সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করে থাকি এবং এই যোগাযোগের ভিত্তিতে আরেক ভাই যেটা বললেন, আমরা অতীতে অনেক জেলেকে ফিরিয়ে নিয়ে আসছি। প্রায় 104 জন জেলেকে আমরা ফিরিয়ে নিয়ে এসছি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে। এখনো কিছু জেলে আরাকান আর্মির হাতে আটক আছে, তাদের সাথে যোগাযোগ চলছে, চলমান আছে। তাদেরও কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর তারা ফলো করছে। ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই জেলেদেরকে আমাদেরকে হ্যান্ড ওভার করবে। আমরা হ্যান্ড ওভার করলে আমরা এই জেলেদের আবার তাদের পরিবারকে ফিরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। যখন আমরা এরকম মাদক যখন কেউ নিয়ে যায়, তখন যখন আমরা তাদেরকে তাড়া করি, অনেক সময় তারা মাদকটা ফেলে ধরে চলে যায়, কারণ যদি তারা মাদক না ফেলে আমরা গুলি করব এই ভয়ে তারা মাদকটা ড্রপ করে চলে যায়। যদি মাদক না ফেলে তাহলে আমরা তাদেরকে পার্শ্ব করবো এবং তাদেরকে গুলিও করতে পারি। এই একটা ভয় থেকে তারা মাদকটা ফেলে চলে যায়। এই সময় অনেক সময় আসামিদেরকে ধরা সম্ভব হয় না। আর ম্যাক্সিমাম ট্রাফিকেররাই হচ্ছে রোহিঙ্গা, এরা খুব দ্রুতগামী হয়, যে কারণে এদেরকে ধরা খুব কষ্টকর। একটা ইয়াবার দাম কত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটা রেট করা আছে। আমরা যে কোনো কিছু সিজার করলে সেটাকে টাকায় কনভার্ট করতে হয়। এটা একটা, যে কোনো কিছু আমরা আইস সিজার করি, ইয়াবা সিজার করি, মদ সিজার করি, তাকে টাকায় কনভার্ট করতে হয়। এটা আমাদের অ্যাকাউন্টেবিলিটির জন্য, সরকারের অ্যাকাউন্টেবিলিটির জন্য। সুতরাং সবকিছুর রেট নির্ধারণ করে দেওয়া আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভুল কথা, মিয়ানমারে যে মাদকের দাম 10 টাকা টেকনাফে সেটা 50 থেকে 100 টাকা, এটা ঢাকায় 300 টাকা হয়ে যাচ্ছে। এটা তো রেট, রেটের কারণে না, এইটা চাহিদার কারণে এই এই মাদকের দাম বাড়ে। এটা রেটের কোনো সম্পর্কিত না। আপনার যদি চাহিদা না থাকে মাদক বাংলাদেশে আসবে না।